হ্যালো, ওয়েলকাম টু আইসেস হোম কিচেন। আজ বুধবার, অন্য দিনের মতো আজও একটা কর্মব্যস্ততার দিন। সকালে ছাদেই মর্নিং ওয়াকটা সেরে নিলাম, বাইরে যাইনি, কারণ কাল রাতে বৃষ্টি হয়, রাস্তাঘাট খুব পিচ্ছিল। ওই বৃষ্টির মধ্যেই আমি ভয়েসটা দিয়েছি। যদি একটু ভিডিওতে ভয়েসের আশেপাশে আওয়াজ হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি রোজকারের মতো মাজা ঘষা করে রান্নাঘর পরিষ্কার করে তারপরে অন্য কাজে হাত দিই। এখানে আমি মাংস আর মাংসর মেটে কাল রাতেই কিনেছিলাম, সেগুলি আর বিভিন্ন কাজে আমার পরিষ্কার করা হয়নি আজকেরে, তাই সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবো। এই সংরক্ষণ পদ্ধতিটা আমার আগের ভিডিওতে করা আছে, দেখে নেবেন। এখানে আমি ছাদে ফের এলাম, এসে কিছু শাক তুললাম। 5 মিশালি শাক, এটাকে বলে পুঁটি শাক। এই পুঁটি শাক, লাউ শাক, কিছুটা পুঁই শাক আর কিছুটা আমি নেব মূলো শাক। শাক রান্না একটা কমন রান্না, এগুলোই সবাই পারে, তাই আমিও সেইভাবেই রেঁধে নিচ্ছি। আমার খুব ছোটোবেলায় বিয়ে হয়ে গিয়েছিল। হাজব্যান্ড যখন জব করতে যেতেন তখন নিজেকে খুব একা ফিল করতাম। তখন কিছু কিছু জায়গায় কিংবা কারোর বাড়িতে বেড়াতে যেতাম। আবার কিছু কিছু কাজও স্বেচ্ছাসেবী হিসাবে নিজেকে নিযুক্ত করেছিলাম, বেতনভুক্ত কর্মচারী হিসাবে নয়। যেমন নিরক্ষরতা দূরীকরণ, বয়স্ক মানুষজনদের পড়ানো, পালস পোলিও ইত্যাদি। একটা সময় ছিল মনে হতো অনেক টাকা পয়সা থাকলে অনেক ভালো থাকা যায়, কিন্তু কাজ করতে এসে বুঝলাম ওগুলো সুখ শান্তি না। কি করে বুঝবেন সুখ ও শান্তি কাকে বলে? মনে করুন আপনার বাড়ির ফ্রিজে অনেক ফল ও মিষ্টি আছে, এটা হলো আপনার সুখ। আবার আপনার সুগার, এর মধ্যে অনেক পছন্দের খাবার আপনি চাইলেই সহজে খেতে পারবেন না, তাহলে আপনার অশান্তি। আবার আপনি সুস্থ থেকে যদি খেতে পারতেন, সেটা হলো আপনার শান্তি। সকালে আমার মামুজান তার নিজের পুকুরের তেলাপিয়া মাছ আমাকে দিয়ে গেছেন, আমি আজ এটাই রাঁধবো। তেলাপিয়া মাছের পেটটা কাটার পর এই যে সবুজ অংশ একটা বেরোবে, এটাকে বলে পিত্তথলি। এই পিত্তথলিটা খুব তাড়াতাড়ি বাইরে বার করতে হবে এবং সাবধানে, নাহলে পুরো মাছটাই তিতো হয়ে যাবে। মাছগুলো বেছে ধোয়া হয়ে গেছে। এই পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, যদি আরও ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন, তাহলে আমার ভিডিওটা আপনার কাছে সবার আগে পৌঁছাবে। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেবার পর লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। এই তেলাপিয়া মাছটা আমার খুব পছন্দের। ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি পেঁয়াজ লাল করব, তাতে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর কিছুটা পেঁয়াজ বাটা দেবো, জিরে, ধনে এগুলো দেব। দেবার পরে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে একটু জল দেব। জল দেবার পরে আমি মাছগুলো বিছিয়ে দেব, বিছিয়ে দিয়ে চাপা দেব। তারপরে 5 মিনিটের মতো হতে দেব। কিছুটা লাল লঙ্কা দেব, কাঁচা লঙ্কা। এটা তেলাপিয়া মাছটা আমার রান্না হয়ে গেল। এখন যে রান্নাটি রাঁধবো সেটা কাঁচা কলা আর ডাঁটা। এই রান্নাটা সবাই জানেন, আমি একটু অন্যরকম করে রাঁধবো। কালো জিরে, সাদা জিরে আর কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে হালকা করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমি জল ঢেলে দেবো, দিয়ে একটু লবণ, একটু হলুদ আর কিছু না। এবারে জলটা ফুটলে ওতে কাঁচা কলা আর ডাঁটাটা দিয়ে দেবো, দিয়ে মিনিট 5 ঢাকা দিয়ে রান্নাটা হয়ে যাবে। তারপরে ধনে পাতা ছড়িয়ে চাপা দিয়ে রেখে দেব। বাজবার ভয়ে অনেকেই ডাঁটা খান না। ডাঁটায় প্রচুর ফাইবার আছে আর কাঁচা কলায় আয়রন আছে। কাঁচকলা কিংবা পাকা কলা সব বয়সী এবং সবসময় খাওয়া খুব জরুরি। আমার রান্নাবান্না সব শেষ। এরপর গোসল ও নামাজ করে খানিক হাতে সময় নিয়ে আপনাদেরকে ফেলে দেওয়া জিনিস দিয়ে DIY এর একটা কাজ করে দেখাই, চলুন। একটা ফেলে দেওয়া উজালার কৌটো,
সেটা আমি ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি। আর একটা ফেলে দেওয়া পন্ডস ক্রিমের কোটো। আমি এখানে ভালোটা আর একটা যেটা শেষ হয়ে যাওয়া সেটা আপনাদের দেখালাম। এবার লাগবে কিছুটা লোহা, শিক, এরকম সরু জিনিস লাগবে। পুরানো কানখুশকিও হতে পারে, মাথার যে কাঁটাগুলি ওগুলি সোজা করে নিতে পারেন, কিংবা সেফটি পিনকেও আপনি সোজা করে নিতে পারেন। আমি এখানে এই লোহাটা নেব। প্রথমে একটা মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা সাবধানে করবেন যদি বাড়িতে বাচ্চা থাকে। শিকটাকে গরম করে নেব, নিয়ে উজালা শিশিকে ফুটো করে ওই দিক দিয়ে বার করে দেব। দেখুন বার হয়ে গিয়েছে। এর কাঠামো দেখে ঠিকই ধরে ফেলেছেন, হ্যাঁ এটা একটা পুতুল বানাবো। উজালার কৌটোটা হলো বডি আর লোহার কাঠিটা হলো হাত। এইবারে আমি চুল বানাবো। বাড়িতে ছোট ছোট যে পলিথিন আছে সেই পলিথিনকে মাথায় ভালোভাবে পেঁচিয়ে নেব। তারপরে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দেব। তারপর চোখ মুখ বানাবো। এই পুতুলটা বানানোর সময় আমার মেয়ের কথা মনে পড়লো। এই কাজগুলি আমার মেয়েকে সাথে নিয়েই করতাম। তাতে করে কি ওর খুব উৎসাহ বাড়তো, আর ও টিভি, মোবাইল এই ধরনের জিনিসগুলো থেকে দূরে থাকতো। এই ধরনের রং সবার ঘরে মোটামুটি থাকে। কালো দিয়ে চোখ মুখ বানাবো আর লাল দিয়ে ঠোঁট আঁকবো। এই তো আমার পুতুলের কাঠামোটা হয়ে গেল। এবারে হাতটাকে আমি কভার করে দেবো। তাতে আপনার ঘরে যদি পুরানো উল কিংবা এই ধরনের পাটের দড়ি থাকে সেইগুলো দিয়ে পুরো মুড়ে দেব। খুব ভালোভাবে এটা মুড়তে হবে, নাহলে খুলে যাবে। দেখুন এই তো হাতটাও কমপ্লিট হয়ে গেল। এরপর একে একটা কাপড় পরিয়ে সাজাতে হবে। এই কাপড়টা বাইরে থেকে আমাদের কিনতে হবে না। আমাদের বাড়িতে অনেক পুরানো কাপড় থাকে, কিংবা জামা কাপড় বানালে টেলারের দোকানে কিছুটা কাপড় ফেরতও দেয়। সেই কাপড় দিয়েই আমরা আমাদের বাচ্চার জন্য এই কাজটা করব। এই তো দেখুন আমার পুতুলকে কি সুন্দর লাগছে। এবার একে অসাধারণ বানাতে হলে পন্ডসের কৌটোকে কলস বানিয়ে ওর হাতে আটকে দিতে হবে। হাতটা লোহা দিয়ে বানানো বলে ব্যান্ড করে নিতে সুবিধা হলো, কোনো আঠা লাগলো না আমার। এবার যে কোনো একটা কর্নারে রেখে আপনার কর্নারটা অসাধারণ করে তুলুন ফেলে রাখা জিনিস দিয়ে। আজকের ছেলের বায়নায় বাইরে খেতে যাচ্ছি। দেখুন এসে গিয়েছি। ওই ক্যাফেটায় আমরা খেতে যাব। ক্যাফেটা বেশি বড় না, ছোট, কিন্তু অসম্ভব ভিড় হয়। দাঁড়ান, ছেলেটা গিয়েছে খোঁজ নিতে। আমাকে ফোন করলো, হ্যাঁ মা একটা জায়গা ফাঁকা আছে, চলে এসো। তাই আমি এলাম। সত্যি একটাই জায়গা ছিল জানেন। ছেলে এবারে খাবার চুজ করছে। খাবার চুজ হয়ে গিয়েছে। ছেলে নিল একটা চকলেট শেক আর আমি নিলাম পিৎজা। এই পিৎজা নাকি আবার ওভারলোড থাকে চিজ। ছেলের বায়নায় ওটাতেই রাজি হলাম। আবার একটা পাস্তাও অর্ডার দিলাম। এই দোকানের নাকি এই পাস্তাটা খুব ভালো খেতে, দুধ দিয়ে চিজ দিয়ে বানানো। তাও একটা অর্ডার করলাম। আমার পিৎজা আর ছেলের চকলেট শেক এসে গিয়েছে। আমার নামে পিৎজা নেওয়া। ছেলে আবার বলল একটু স্টাইল করে মা ছবি তোলো। সেই চিজটা কীভাবে টেনে করে ছবি তোলে, আমি তাই রাজি হয়ে ছবি তুললাম। হ্যাঁ সত্যি খেতেও ভালো হয়েছে। একাকি খেতে পারবো? ছেলেও খেলো, আমিও খেলাম। ও শেকটা আমিও খেলাম। দারুণ জানেন। এই যে পাস্তা, দাঁড়ান খেয়ে দেখি কেমন হয়েছে বলছি। খুব সুন্দর হয়েছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। আমার ভিডিওর
কোন অংশটা আপনাদের ভালো লেগেছে একটা কমেন্ট করে জানাবেন। কেমন? থ্যাংক ইউ। ভালো লেগেছে বাবু? হ্যাঁ, খুব ভালো।